আজকে আমার এই সপ্তাহের লাস্ট কাজ, কারণ যে আজকে ক্রিসমাস ইভ, তারপরে ক্রিসমাসের দিন এখানে সব বন্ধ থাকে। ক্রিসমাসের পরের দিনও আমাদের বন্ধ আছে। তো সকালবেলা কাজে চলে আসলাম, অন্ধকার হয়ে আছে এখনও, মানে সূর্যটা এখনও পুরোপুরি ওঠে নাই আর কি। আর সব কিছু আসলে ওপেন হয় 8:30-র পরে আর কি। তো আমি গাড়ি পার্ক করে কাজে চলে যাওয়ার জন্য মেইন যে এন্ট্রান্স আছে ওইটাতে যাচ্ছি আর কি। তো এখনও সব অন্ধকার আসলে, আর আজকে একদমই নীরব, কারণ যে স্কুল যেহেতু বন্ধ, এদিক দিয়ে সব বাচ্চারা আসা যাওয়া করে, এখানে একটা স্কুলও আছে, কিন্তু আজকে যেহেতু স্কুল বন্ধ এজন্য সব মোটামুটি নীরব আর কি। তো কাজ শেষ করে চলে আসলাম বাসায় এসে আমার এই পুদিনা পাতার গাছগুলো একটু চেঞ্জ করব, সেদিন কিনে এনেছিলাম। তো আমি বাসায় পুদিনা পাতা এইভাবে লাগিয়ে রাখি আর কি। আর যারা মাটিতে লাগাতে চান না তারা এই পদ্ধতি কাজে লাগাতে পারেন। আমি ডাটাগুলো কিনে এনে এভাবে বোতলে রাখি, তারপরে 3-4 দিন পরে যেই পাতাগুলো মরে যায় সেগুলো একদম ফেলে দিই, তারপরে পরিষ্কার পানিতে আবার রেখে দেই। তো এইভাবে আপনি যদি রাখেন গাছগুলো অনেক দিন ভালো থাকে আসলে। তো এই মরা পাতাগুলো ফেলে দেওয়ার পরে এই গাছগুলো কিন্তু আর নষ্ট হবে না। আপনি জাস্ট 3-4 দিন পর পর পানিটা, বা 1 সপ্তাহ পর পর পানিটা চেঞ্জ করে দিবেন, তাহলে আর আপনার ওই বারবার পুদিনা পাতা বাজার থেকে কিনতে হবে না। যখন দরকার হয় 3-4টা পাতা আপনি এখান থেকে ছিঁড়ে নিতে পারবেন। পুদিনা পাতার গাছ বাসায় রাখলে একটা সুবিধা আছে, পোকামাকড় কম আসে। আমি ইউটিউবে দেখলাম সেদিন একজন শেয়ার করেছে যে পুদিনা পাতার গাছ যদি বাসায় রাখা হয় তাহলে ওই বাসায় দেখা যায় বাইরে থেকে অনেক সময় ছোটো ছোটো পোকা আসে, সেগুলো কম আসে। তো জানি না কতটুকু সত্যি, কিন্তু আমি প্রায় রাখি আমার নিজের প্রয়োজনে। আসলে অনেক কিছুতে বা কাবাব টাবাব বানালে দেখা যায় পুদিনা পাতা লাগে, তখন এটা ইউজ করি আর কি। তো বেসিন টেসিন পরিষ্কার করে এখন আমি আবার একটু ঘরটর গুছাবো। এই ফাঁকে বলি, আমার আজকে একটা গিফট দিয়েছে আমার কলিগ, ক্রিসমাস উপলক্ষে ও সবাইকে গিফট দিয়েছে, তো আমাকেও একটা দিয়েছে। তো খুব ছোট ছোট উপহার, কিন্তু ওরা সবাইকে গিফট দিতে পছন্দ করে আর কি। এরকম আমাদের দেশে যেরকম আমরা দামি গিফট না পেলে খুশি হই না, এখানে কিন্তু এরকম না। এখানে দেখা যাবে 1 পাউন্ড 2 পাউন্ডের গিফট সাথে একটা কার্ড দেয়, সবাই ভীষণ খুশি হয়। মাঝে মাঝে এরকমও হয় যে শুধু একটা চকলেট বার হয়তো আপনাকে গিফট করলো, কিন্তু সে খুব খুশি মনে কিন্তু দেয়, আর যে নেয় সেও কিন্তু অনেক খুশি হয়। আমাদের দেশে হচ্ছে সব লোক দেখানো কাজ কারবার। আমরা বড় বড় গিফট চাই সবার কাছ থেকে, দামি দামি গিফট চাই। দামি গিফট না দিলে মান সম্মান থাকবে না। আমার সামর্থ্য কতটুকু, বা আমার যাকে আমি দিব সে কতটুকু আমার কাছ থেকে পেতে পারে, এগুলোই আমরা কখনোই বিবেচনা করি না। আমরা লোক দেখানোর জন্য সবসময় নিজে যত সমস্যায় থাকি না কেন আরেকজনকে দামি উপহার দিতে চাই, বা আশা করে থাকি আরেকজনের কাছ থেকে যে সে আমাকে দামি একটা উপহার দেবে। কিন্তু একজন মানুষ যখন আপনাকে কোনো গিফট দেয় সে কিন্তু অনেক খুশি হয়ে দেয়। সেটা 100 টাকারই হোক 200 টাকারই হোক, সেটা নেওয়া উচিত খুব খুশিভাবে, এবং মন থেকে নেওয়া উচিত, গ্রহণ করা উচিত, তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে সে আপনাকে একটা গিফট দিয়েছে, হোক সেটা চকলেট, সে যাই হোক না কেন। কিন্তু আমাদের আসলে মেন্টালিটি কখনোই চেঞ্জ হবে না। আমরা বাংলাদেশের মানুষরা সবসময় শুধু পেতে চাই, বা অন্যকে ছোট করে দেখতে আমরা পছন্দ করি, অন্য কেউকে সমালোচনা করতে আমরা পছন্দ করি। আমরা সব কিছুর পরিবর্তন চাই, কিন্তু আমরা নিজেরা চেঞ্জ হব না। নিজেরা যেই পর্যন্ত আসলে চেঞ্জ না হব, মেন্টালিটি যেই পর্যন্ত আমাদের চেঞ্জ না হবে, সেই পর্যন্ত আসলে আমাদের কোনো কিছুরই চেঞ্জ হবে না। এদেশের মানুষ, বা ইটালিতেও দেখেছি আমি, হয়তো একটা ছোট গ্লাভস গিফট করে, ছোট একটা মাফলার গিফট করে, একটা ক্যান্ডেল গিফট করে, এতেই যে কি খুশি হয় ওরা। কিন্তু আমাদের আবার মন মানসিকতা অন্যরকম। আমরা যত দামি দেই না কেন সেটার মধ্যেও দেখবেন যে বসে বসে খুঁত বার করে যে এটার কি সমস্যা আছে। তো আমি একটু মোগলাই পরোটা বানাবো, এই জন্য সব কিছু রেডি করে নিলাম। তবে এই ভিডিওতে আমি মোগলাই পরোটার রেসিপিটা শেয়ার করছি না আপনাদের সাথে। আমি অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব আপনার সাথে রেসিপিটা শেয়ার করার জন্য।